হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আর এখন দেখো সকাল 9টা বাজে। তো বাড়িতে তো কিছু হচ্ছে না, রান্না টান্না। আজকেও দেখো যে রাধানাম হচ্ছে আমাদের পাড়াতে, তো সেখানে আজকেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো সবাই দেখো মুড়ি খেতে চলে গেছে। আর মামুনি দেখো আমার জন্য খাবারটা নিয়ে আসে, এবারে জায়গায় নিয়ে গেছে ওখান থেকে। তো দেখো মামুনি আসছে। ওই যে দেখো মামুনি বাটি ভরে নিয়ে আসছে আমার খাবারটা। বাইরে তো খাবার আছে, তবুও দেখো সেখান থেকে খাবারের একটা যেহেতু আছে, তো সেই ব্যবস্থা আছে, সেই জন্য বলো মায়ের খাবারটা ওখান থেকেই নিয়ে আসি। সবাই খাচ্ছে, আমি খেলে ক্ষতিটাকি। তো দেখো এই যে খাবারে কি নিয়ে আসছি, কি আর এই যে দেখো এই জায়গাতে মুড়ি, এই জায়গাতে দেখো আলু মটরের তরকারি। তো অনেকটাই ঝোল, দেখতে পাচ্ছ ডবক ডবক করছে। আজকে দেখো হরিনামের দ্বিতীয় দিন, তো তাই দেখো আজকেই সমাপন হবে সেই হরিনামে। তো সবাই দেখো মেতে উঠেছে। এগুলো সবই আমাদের পাড়ার ছেলেরা, দেখো বাবাই আছে, বেড়াল আছে, তাদের মধ্যে সবাই। তো দেখো একদম শেষ প্রান্তে তো অনেক মহিলারাই ওয়েটিং করছে নাচার জন্য। তো দেখো এখানে বুড়ি চলে গেছে প্রণাম করতে, আর বাতাসা কিছু ছড়িয়ে নেবে তার জন্য। তো দেখো বাতাসা ঘুরে ঘুরে ছড়িয়ে দিচ্ছে। তো বাচ্চাগুলো খুব মজা করে দেখো বাতাসাগুলো পুড়িয়ে নিচ্ছে। আর কারো ধৈর্য মানছে না, আর সবাই এখন ওয়েট করছে কখন তারা ওই মঞ্চের ওপর উঠবে, উঠে সবাই নাচবে। তো দেখো শেষ প্রান্তে উঠেই পড়লে সবাই। এখানে দেখো মা, বোন, কাকিমা, পিসিমা, জেঠিমা, বৌমা, শাশুড়ি, মানে কে যে কী সম্পর্ক সেও কোনো ঠিক নেই। সবাই দেখো নেচে একদম মেতে উঠেছে হরিনামের নাচে। তো সবাই দেখো নাচে মাতোয়ারা। তো জানি না, অনেকে আছে দেখো ছেলেরাও কি শ্বশুর শাশুড় কে কি জানি না। তো এখানে সেটার কোনো নিয়ম নেই, তো সবাই আনন্দ করবে এইটুকুই যথেষ্ট। ঠাকুর মশাই এখানে বসে দেখো ঠাকুর যে যাবে তার রাস্তা তৈরি করছে আবির দিয়ে। তো এই যে দেখো ঠাকুর এই পথ দিয়ে যাবে। তো এই যে দেখো বাবাইকে ডাকলাম, আমিও শেষ প্রান্তে অষ্টচালক প্রাঙ্গনে পৌঁছে গেছি। তো বাবাই আমি দুজনে মিলে কিছু বাতাসা নিয়ে দেখো ওখানে আমরা ছড়িয়ে দিচ্ছি। তো সেগুলো দেখো সবাই আরও মজা করে পুড়িয়ে নিচ্ছে। বাতাসা ছড়িয়ে দিলে না, তো মজা করে মানে পুড়িয়ে নেওয়ার মজাটাই আলাদা। তো সেই জন্য দেখো বাতাসা প্রায় আমার শেষ হয়ে গেল ছড়াতে ছড়াতে। তো এই যে দেখো এই কাকিমার হাতে আমি টেডি ব্যাগটা দিয়ে দেবো এখন। তারপর দেখো প্রণামটা করে নিই দাঁড়িয়ে দাঁড়িয়ে। বসতে কিছুটা হয়তো আমার অসুবিধে হচ্ছে, সেই কারণে দাঁড়িয়েই প্রণামটা সেরে নিলাম। ঠাকুর মশাই দেখো কিছু মন্ত্র বলছে শেষ প্রান্তে। ঠাকুর যেহেতু বিদায় নেবে এই অষ্টচালাক থেকে, তো সেই জন্য দেখো আবার তো নগর কীর্তনে যাবে আর একদম শেষ প্রান্তে, তাই আবির দিয়ে দেখো আবিরের উদ্বোধন শুরু করে দিল। ঠাকুর মশাই সবার কপালে আবিরের তিলক কেটে দিচ্ছে। সবাই দেখো আবিরে আবির্ময় হয়ে উঠলো, কি খুশি না সবাই, দেখো কি আনন্দই না করছে। আর এখানে দেখো দধিমঙ্গলের হাঁড়ি আর ওই যে দেখো যে ঘর তৈরি হয়েছিল সব কিছুই তো এখন সবারই ধরো সমাপন হবে। তো সেই জন্য আর হোলির উৎসবের দিনটা মনে হচ্ছে আজকেই। তো আমাকেও আর শেষ প্রান্তে কেউ ছেড়ে কথা বললো না দেখো। তো আমি একটা জায়গাতে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। এই দেখো আমার ছোট যা। তো দেখো কারো চোখে জল, কারো মুখে হাসি, সবাই তার বোঝে না বলো। তো সেই কারণে যে যার মনে যেমন উদয় হবে সে সেইভাবেই সেরকম কি বলবো মনের আবেগটা সে ওখানে প্রকাশ করবে। তো সেই জন্য আর আবিরে আবিরময় সবাই দেখো একদম মাতোহারা, মনে হচ্ছে দোলযাত্রাটা আজকেই হচ্ছে, কিন্তু না, এই হরিনাম আমাদের শুভ আরম্ভ হয়েছিল পঞ্চম দোলের দিন। তো সেই জন্য আর সবাই একদম মেতে উঠেছে দেখো। তো দেখো এটা হচ্ছে নাম, তো আমি ভুলে যাচ্ছি, শিখাবো না, অনেকেই আছে। তো তো এই বৌমাটা দেখো আমার আঁচলটা দিয়ে মুখটা মুছে নিচ্ছে। তো যাই হোক, পাড়ার বৌমা হলেও খুব আপন আপন মনে হয়, সেই জন্য দেখো বলে কাকিমা তোমার পাশে দাঁড়াই, তাহলে আমাকে কেউ এত হোলি মাখাবে না। তো সেই জন্য আমার পাশে গিয়ে দাঁড়ালো। তো
তো দেখো আবিরে আবিরময়, তো আমি বলেছি শুধু আমার মুখের মধ্যে আবির লাগিও, বাকি মাথাতে কিন্তু দিও না, যেহেতু আমি অসুস্থ। তো এই বৌমাটাও দেখো সামনে গিয়ে একদম ধেই ধেই করে নাচ শুরু করে দিল। তো সেও দেখো আমার পাশে গিয়ে দাঁড়ালো। সবাই দেখো মাথায় ঘোমটা দিয়েছে হোলির হয়ে। বাড়িতে যখন শ্বশুর ভাসুর থাকে তখন কারো মাথায় ঘোমটা থাকে না, তো সেটা কারোর কথা বললেও কিন্তু তার মধ্যে আমিও পড়ি, তাদের মধ্যে আমিও একজন। তো দেখো আবিরে তো ভূত হয়ে গেছে এই বৌমাটাও। তো এখানে দেখো যে দধিমঙ্গল ঘর থাকে সেটার বিসর্জনও হয়ে গেছে। তো সবাই দেখো লটিয়ে নিচ্ছে, আর ছোটো বাচ্চাগুলোকেও লটিয়ে নিল অনেকেই। এটা দেখো পচু ভাই, তো পচু ভাইও দেখো কিভাবে লটিয়ে নিল। তো দেখো নগর কীর্তনে বেরিয়ে গেছে, আর আমি বাড়ি চলে এসেছি দেখো আবির মুখে। তো নগর কীর্তন করতে যে বেরিয়েছে তারা এখন আমার বাড়িতে আসবে, তো সেই জন্য দেখো আমি কিছু মিষ্টি তাদের জন্য আগে থেকেই একদম রেডি করে রেখেছি। তো এই যে দেখো সবাই চলে আসছে, দেখো বাড়ির মধ্যে মা দেখো হলুদ গোলা জল ঢেলে দিল এক বালতি। তো এখানে দেখো ঠাকুরমশাই এসে দাঁড়িয়েছে, তো ওনার চরণ ধোয়াবে বলে মা একদম প্রস্তুতি নিয়ে দেখো চরণ ধুয়ে প্রণাম সেরে নিল, আর উনিও শান্তি জল ছিটিয়ে দিলেন। তো সবাই দেখো একদম নেচে মেতে উঠেছে ওই জল ঢালার হলুদ জলের ওপরে। তো দক্ষিণাও দিয়ে দিলাম। এবার দেখো মিষ্টি হাতে করে নিয়ে আমি সবার হাতে হাতে মিষ্টি মুখ করাবো, সেই জন্য মিষ্টিটা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো এই হলো আমার বড় ভাসুর, যে গবলুর দাদু, বেড়ালের দাদু। তো তাকে আগে মিষ্টিটা দিলাম দেখো। আর বাবাই দেখো এই পাশে মিষ্টি নেওয়ার জন্য একদম অস্থির হয়ে আছে, আর দেখো তাকাচ্ছে ক্যামেরার দিকেও, যে আমি ক্যামেরায় উঠে যাচ্ছি। সে তো সব সময় চায় না ক্যামেরায় উঠতে, তো সেই জন্য দেখো তো মিষ্টি নেবে বাবাইও হাত পেতে মায়ের কাছ থেকে। তো দেখো গবলুর দাদু আবারও ক্যারি ব্যাগটা বাড়িয়ে দিল, যে আমার ক্যারি ব্যাগে আবার ভর্তি করে দাও। তো সেই জন্য আমি আবার দিয়ে দিলাম দেখো। তো সবার হাতে হাতে মিষ্টি প্রায় হয়েই গেছে, তবুও আমার মিষ্টি কিন্তু বাড়তি রয়েছে জায়গাতে। তো সবাই দেখো মুখে মিষ্টি ভরে নিল এখানেই। তো যাই হোক সবাইকে মিষ্টি মুখ করাতে পারলাম, যেটুকু হোক যেভাবেই হোক সেটাতেই তারাও খুশি হয়েছে, আনন্দ হয়েছে তাদেরও। তো আমিও কিন্তু খুব খুশি হয়েছি। তো দেখো এবার আমার বাড়ি থেকে বিদায় নিচ্ছে। সবাই দেখো লাইন জুড়ে চলে গেল বাড়ি থেকে। আর এই তো বড় মেয়ে দেখছো, ছেলে তো কোল থেকে একদম নামেনি, যে সে একটুকু হাত পা মিলে নাচবে, আনন্দ করবে। তো সবাই দেখো রাস্তার ওপারে উঠে গেল। তো বন্ধুরা দেখো এখন স্নান করেছি, রং টং সব ধুয়ে একদম মাথাটা আজকেও শ্যাম্পু দিয়ে স্নান করলাম। আর স্নানের পর দেখো খিদে চলে এসেছে, তার জন্য একটা দোকান থেকে এই যে দেখো এই খাবারটা খাচ্ছি। তো আর মামনি দেখো স্কুলে গিয়েছিল, মামনি খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল স্কুলে, সেই জন্য সেই রং খাওয়াতে থাকতে পারলো না। আর স্কুলে গিয়েছে তো এই মাত্র আসলে দেখো সলমাত্র ফিরলো। তো এখন খেতে যাবে সেখানে, তো দেরি হচ্ছে সেই জন্য এইটা মুখে নিলাম। দেখো খিদেটা জোর পেয়েছে, তো ওরা গেলে। তো বন্ধুরা দেখো আজকেও সেই গতকালকের পরিবেশে আছি। এই যে দেখো ফ্যান চলছে, আর সবাই খেতে গেছে ওখানে, আমি তো যাচ্ছি না। তো আমার জন্য খাবার নিয়ে এসেছে, তো আমি একটু শুয়েছিলাম দেখো বিছানার মধ্যেই রয়েছি। তো এখন খেতে যাব। দেখো মেয়ে ডাকতে এসেছে, এই যে খাবার এনে দিয়েছে ওখান থেকে। এই যে দেখো ওরা খেয়ে চলে এসছে। ভুতনি হয়েছিল একটু আগেই, সেটা তো তোমরা দেখলে। আর থাম্বনেলেও তো দেখতেই পাচ্ছ একটা ভুতনির ছবি দেওয়া আছে। তো চলো খাবারে কি খাচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। খাবারে কি খাচ্ছি সেটা বলেই দিই তোমাদেরকে এখন এই খাবারের কথা হচ্ছে যে ওখানে ধরো নিরামিষ রান্না হলেও তো পাড়ার রান্না, ধরো পুরো পাড়াটা রান্না হচ্ছে। তো ওখানে ডাল সবজি এটাই হচ্ছে দুদিন ধরেই। তো ওই সবজিটা তো আমি খাবো না, বলো এখন খাওয়া চলবে না আমার, কারণ সমস্ত রকম দেখো মিশিয়ে তো সবজির ঘন্ট হয়েছে। তো ওটা খাবো না, আমার জন্য ডাল আর ভাত নিয়ে এসেছে। আর
তোমাদের দাদাভাই সকালে বাজারে গিয়েছিল, তো সেখান থেকে একটু চারা মাছ নিয়ে এসেছে, সেইটা মা ভেজে দিয়েছে গ্যাসেই। তো সেই মাছ ভাজা আর ভাতের উপর ডাল, এটাই আমার দুপুরের খাবার। তবুও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, চলো খাবারটা যাই এখন রান্নাশালে। তো দেখো রান্নাশালে চলে এসেছি। এই যে দেখো খাবার, এখানে দেখো ডাল, বাটি করে ডাল দেখো, আর এই যে এখানে ভাত। তো খাবো এখন, আর ঢাকাটা লাগাবো না, ভাতটা গরম আছে দেখতে পাচ্ছি। আর এই জায়গাতে দেখো মা মাছ ভেজে রেখেছে। আই রে বাবা, মাছ কই, খালি করে তেল নেই, তেল আছে শুধু মাছ ভাজা হয়েছে। ওই যে এই জায়গাতে রেখেছে দেখো, এই যে চারা মাছ ভাজা হয়েছে। তো এইটা দিয়েই এখন খাবো বন্ধুরা, একদম সঙ্গে থেকো। ধরে থাক না বাড়িতে, সেই বাড়তি চারানা দাওয়ার মতন বাড়িতে কমে লাগছে। ওই যে ইয়াটা উঠি গেল তো কি হয়েছে, উঠিলে ঠিক আছে হয়েছে। তো বন্ধুরা দেখো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে বলতে দেখো সন্ধে পেরিয়ে রাত। তো দেখো আজকে যে আমার পাড়াতে হরিনাম হচ্ছিল, তো সেটার আজকে সমাপন হলো। তো দেখো সেই জন্য ভোগ প্রসাদ সবার হাতে হাতে, এই যে দেখো হাতের প্রসাদ যেগুলো হাতে দেওয়া হয়েছে, তো সেই দেখো বাটির মধ্যে বুড়ির হাতে। আর এই যে দেখো যেটা আমাদের কি বলবো মঞ্চ থেকে একটা পাওনা, তো সেইটা দেখো এই যে মামনির হাতে। তো আর এখানে দেখো মা খাচ্ছে হাতের মধ্যে নিয়ে, আর গবু এসেছে দেখো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন বন্ধু হয়ে আছো আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট।